মোল ছাড়াই বাচ্চা থেকে বড় সকলের মন প্রাণ ঠান্ডা করা তরমুজের আইসক্রিম খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন দুই একটা উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলের মন প্রাণ ঠান্ডা করা তরমুজের আইসক্রিম। আর এই আইসক্রিমটা কোনোরকম মোল ছাড়াই তৈরি করে দেখাবো ভীষণ সহজভাবে। আর এখন তো বন্ধুরা গরমের সিজন পড়ে গিয়েছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পেলে খুশি হয়ে যাবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তরমুজের আইসক্রিমটা তৈরি করবার জন্য দেখুন একটা বড় সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। আর আপনাদের দাদাভাই বাজারে গিয়েছিল, আর এখন কিন্তু নতুন নতুন বেশ তরমুজ উঠছে বাজারে। আর আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো তরমুজটাকে আমি পরিষ্কার করে একটু ধুয়েও নিয়েছি, আবার কেটে নেব। এতটা পরিমাণে কিন্তু আইসক্রিম বানাতে লাগবে না, তো আমি পরিমাণ মতন এখান থেকে নিয়ে নেব কেটে। তো কেটে দেখি তরমুজটা কেমন বেরায়। দোকানদার তো বলেছে কি ভালো বেরাবে, তো জানি না কেমন বেরাবে। এই দেখুন বন্ধুরা কত লাল টুকটুকে বের হয়েছে তরমুজটা, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো দেখুন এখানে আমি হাফ ফাঁক নিয়েছি, আর এখানে একটা ডাব্বু নিয়েছি। তো এই ডাব্বুটা দিয়ে দেখুন এইভাবে করে তুলে নেব। আর এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে রেখে দেব। এইভাবে করে যদি তুলানো যায় তাহলে দেখবেন খুব সহজে কিন্তু তুলে আসবে, আর ছাড়ানো কিন্তু খুব সুবিধা হবে। দেখুন কি সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে, আর কতটা লাল টুকটুকে হয়েছে দেখুন। তরমুজটা যদি লাল থাকে তাহলে আইসক্রিমটা কিন্তু লাল হবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও সৌন্দর্য লাগবে। তো দেখুন ছেড়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে। আর এখানে বাটির মধ্যে একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। এবার নিয়ে আমি এখানে ছেঁকে নেব। এইভাবে করে হাত দিয়ে চিপবো, তাহলে কিন্তু রসটা বেরাবে আর একেবারে কিন্তু ছেঁকানো হয়ে যাবে। আপনারা চাইলে মিষ্টি জারও দিতে পারেন, কিন্তু তরমুজের যে বীজগুলো থাকে ওগুলো কিন্তু তিতকুটে ভাব লাগবে, একটু খেতে ভালো লাগবে না। মিষ্টির মধ্যে যখন গুঁড়ো হয়ে যাবে তখন একটু তিতকুটে ভাব লাগবে, খেতে ভালো লাগবে না। আর এইভাবে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে। এইভাবে করে একটু চাপবো, তাহলে দেখুন কত সুন্দরভাবে রসটা পড়ছে তরমুজের জুসটা। তো তরমুজের রসটা আমি বের করে নিয়েছি। তো আইসক্রিমটা তৈরি করবার জন্য এদিকে আমি উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তরমুজের জুসটা। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেহেতু তরমুজটা খেয়ে দেখেছি অনেকটা মিষ্টি আছে, তাই এখানে স্বাদ বুঝে দিলাম। যে যেরকম মিষ্টি খাবেন সে পরিমাণে দিয়ে দিবেন চিনিটা। আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালো করে গুলে নেব তরমুজের জুসের সঙ্গে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দেখবেন আইসক্রিমটা যখন বের করবেন তখন কিন্তু তাড়াতাড়ি গলে যাবে না, আর খেতেও ভালো লাগবে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর খুব বেশি কিন্তু গরম করানোর দরকার নেই, উষ্ণ গরম করে নিতে হবে আর নামিয়ে দিতে হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর তরমুজের জুসটা খুব বেশি কিন্তু গরম করবেন না, নাহলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে। একটা বাটির মধ্যে নামিয়ে নেব। যেহেতু মোল ছাড়া আইসক্রিমটা তৈরি করছি তার জন্য দেখুন জল খাওয়া আমি প্লাস্টিকের গ্লাসগুলো নিয়ে নিয়েছি। আর হাতের কাছে যদি মোল থাকে তো ওটা তো করে নিতে পারেন, আর প্লাস্টিকের যদি গ্লাসগুলো না থাকে তাহলে কফি গ্লাসের মধ্যে করে নিতে পারেন আইসক্রিমটা জমানো। তো দেখুন প্লাস্টিকের গ্লাসগুলো আমি সরু সরু নিয়েছি, খুব বেশি কিন্তু মোটা নেইনি। মনে করে ঘরে দেখবেন কি মোল থাকে না, তখন কিন্তু এইভাবে করে বানিয়ে দিতে পারবেন বাচ্চাদেরকেও, বা নিজেও বানিয়ে খেতে পারবেন। তো তরমুজের রসটা আমি ঠান্ডা করে নিয়েছি পুরোপুরিভাবে। এবার গ্লাসের মধ্যে ভরে নেব।
তো দেখুন গ্লাসের মধ্যে ভরে নিয়েছি। তো এখানে আমি প্লাস্টিক নিয়েছি, আর প্লাস্টিকগুলো দেখুন গোল করে একটু কেটে নিয়েছি। এবার এইভাবে করে মুখের মধ্যে দিয়ে দেব। আর এখানে ওভার নিয়েছি, ওভার দিয়ে বেঁধে দেব। সবগুলো টাইট করে বেঁধে দিয়েছি। আর এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির মাথাটা দিয়ে একটু ফুটো করে নেব। মাছ বরাবর একটুখানি ফুটো করে নিতে হবে। তো সবগুলোতে ফুটো করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঠি। এবার কাঠিগুলো দিয়ে দেব। এইভাবে করে সমান করে দিয়ে দিতে হবে। সবগুলোতে কাঠি দিয়ে দিয়েছি। তো আইসক্রিমগুলো তো তৈরি করে নিলাম। এবার ডিপ ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দেবো, যেহেতু বিকেলে তৈরি করছি তার জন্য কিন্তু সারা রাত রেখে দেবো। আর আপনারা যদি সকালে তৈরি করেন তাহলে কিন্তু বিকেলে খেতে পারবেন। তরমুজের আইসক্রিমগুলো বের করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। এবার আমি প্লাস্টিকটা থেকে বের করে নেব। আর এইভাবে করে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসলো তরমুজের আইসক্রিমটা। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর একে একে সবগুলো বের করে নেব। মোল ছাড়াও দেখুন তরমুজের আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর দেখে কিন্তু মন ভরে আছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এক এক সময় দেখবেন বাচ্চারা কিন্তু তরমুজ খেতে চায় না। তো এইভাবে করে আইসক্রিম যদি বানিয়ে দেওয়ানো যায় তাহলে দেখবেন বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে খুব মজা করেও খাবে, তার সাথে কিন্তু বড়রাও। সবগুলোই বের করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এইভাবে করে বেশি করে তরমুজের আইসক্রিমটা তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। রোদ্দুরে থেকে আসতে গেলে ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন। দেখবেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে এই তরমুজের আইসক্রিমটা খেতে গেলে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। মোল ছাড়াও যে কত সুন্দর হয়, তো আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। প্রতিটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো তরমুজের আইসক্রিমটা খেয়েও বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। আর এখন তো গরমের সময়, আর ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে করে আমার মতো করে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।